অনলাইনে প্রতিষ্ঠিত এক বন্ধুর পরামর্শ অনুযায়ী কিভাবে সফল একটি ক্যারিয়ার করা যায় এমন একটি গল্প শুনবো আজকের এই ভিডিও ক্লাসে। সেই সাথে আমরা সেই গল্পটাকে ইংরেজিতে কনভার্ট করব আমাদের ম্যাজিক ম্যাথ ফর্মুলার মাধ্যমে। আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, স্বাগতম জানাচ্ছি আমার গল্পে গল্পে ইংলিশ শেখি ক্লাসে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা আমার সাথে অনলাইনে ফ্রি ক্লাস করতে চান, আমার একটি অ্যাপ আছে, প্লে স্টোরে যান, সেখানে গিয়ে লিখবেন ম্যাজিক স্পোকেন, ইনস্টল দ্য অ্যাপ। প্রতি শুক্রবার রাত 9টায় আপনার সাথে আমার ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং যারা আমার পেইড কোর্সে স্পোকেন ইংলিশ শিখতে চান, আপনাদের জন্য নাম্বার দেওয়া থাকবে, ভর্তি হয়ে যাবেন। চলুন আমার আজকের গল্পে যাওয়া যাক। আজকের গল্পটা হচ্ছে বন্ধুর মতো প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। গল্পটাকে সাজিয়েছি খুব চমৎকার করে। এবং নিশ্চয়ই আপনারা জানেন আমি অলওয়েজ আমার যে ম্যাজিক ম্যাথ, সেই বাংলা থেকে ইংলিশ করা ম্যাজিক ম্যাথ ব্যবহার করে প্রত্যেকটি বাংলা বাক্যকে আমরা ইংরেজি করে থাকি। আজকে সেটা হবে, সবাই থাকবেন, কোথাও যাবেন না। আশা করছি ভিডিওটা আপনার জন্য এবং ক্লাসটি অনেক প্রাণবন্ত হবে। চলুন আজকে ক্লাসে যাক। প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে, তাহলেই সঠিক ইংলিশ। এটা আমরা জানি, আমি আর ব্যাখ্যায় গেলাম না। চলুন, প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমার বন্ধু বাংলাদেশে বসে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করে। আমার ম্যাজিক ম্যাথে বলছে যে প্রথম শব্দ কর্তা নিতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? চাকরি করে। কে করে? আমার বন্ধু করে। তাহলে আমার বন্ধু হচ্ছে কর্তা, প্রথম শব্দ বাংলা বাক্যের, শেষ শব্দ হচ্ছে চাকরি করে। তাহলে আমার বন্ধু চাকরি করে, ইংরেজি কি হবে? চলুন আমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করব। এবং যারা আমার সাথে ক্লাস করা শুরু করলেন, কোথাও যাবেন না কিন্তু, হ্যাঁ, এবং লিখবেন প্রত্যেকটি বাক্য। আপনি যদি আমার সাথে সাথে লিখেন তাহলে আপনার রাইটিংটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি শুরুতেই বলে নিতে যাচ্ছি, আমি দেখিয়ে দেব কিভাবে চমৎকারভাবে বাংলা থেকে ইংলিশ আপনি করতে পারবেন খুব নিমিষে। আমার বন্ধু, মাই ফ্রেন্ড। আমি একটু দ্রুত যাব কারণ এর এই স্টোরি টেলিং, এই গল্পগুলো এর আগে আমি করেছি। যারা নতুন, হয়তো তাদের কাছে একটু ইজি, কঠিন মনে হতে পারে, বাট খুবই সিম্পল, কিন্তু আপনার কাছেও সহজ মনে হয়ে যাবে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু চাকরি করে। তাহলে একদম সিম্পল কথা, মাই ফ্রেন্ড ওয়ার্কস। এই চাকরি করা অর্থ হচ্ছে কাজ করা। আমরা বাংলাদেশে চাকরি করি বলি, বাট এটা কাজ করা। তাহলে মাই ফ্রেন্ড ওয়ার্কস, ওয়ার্কস কেন হলো? কারণ আমার বন্ধু একজন, তাই এর সাথে এস হবে। রাইট, মাই ফ্রেন্ডস, আমার মাই ফ্রেন্ড ওয়ার্কস, চাকরি করে কোথায়? কোম্পানিতে। আমি এর আগেও বলেছি আপনাদের, এখানে তে থাকলে প্রিপোজিশন হবে। তাহলে এই প্রিপোজিশনটা যেহেতু প্রতিষ্ঠান, তাই অ্যাট, প্রতিষ্ঠানের আগে অ্যাট। মাই ফ্রেন্ড ওয়ার্ক অ্যাট, একটি বিদেশি কোম্পানিতে। ডান থেকে বামে, আমার বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে। যে ম্যাজিক ম্যাথ, সেটি আপনি নিশ্চয়ই বুঝতেছেন। ডান থেকে বামে কিভাবে? একটি বিদেশি কোম্পানি, এখানে ডান থেকে বামে বলতে বোঝানো হয়েছে, দেখেন কোম্পানি হওয়ার কথা ছিল, তাহলে ওয়ার্ক অ্যাট কোম্পানি, রাইট? দেখেন আমি কোম্পানি দিই, কিন্তু একটি বিদেশি এইটা কোথায় দিব? এই জন্য বুঝতে হবে যে এই একটি বিদেশি কিন্তু এই কোম্পানির সাথেই যুক্ত। মানে একটি বিদেশি কোম্পানি, এটি একটি জিনিস। একটি বিদেশি কোম্পানিতে, এটি কিন্তু একটা জিনিস, তাই এটা একসাথেই নিতে হবে। এই তিনটে ওয়ার্ড আপনাকে একসাথেই কি করতে হবে? ধরে নিতে হবে যে একটি ওয়ার্ড। তার মানে এটা ডান থেকে বামে যে ফর্মুলা, ওইখানে এই তিনটা শব্দকে একটা শব্দ ধরতে হবে। তাহলে এখানে যেভাবে আছে একটি বিদেশি কোম্পানি, এভাবেও এখানেও সেভাবেই সেটা লিখতে হবে। তাহলে ফরেন, বিদেশি অর্থ হচ্ছে ফরেন, FOREIGN, ফরেন। তাহলে মাই ফ্রেন্ড ওয়ার্কস অ্যাট এ ফরেন কোম্পানি, রাইট? আমার বন্ধু একটি বিদেশি কোম্পানিতে চাকরি করে। বসেই, দেখেন বাংলাদেশে বসেই, দেখেন এখানে একার আছে বাংলাদেশে এবং বসে এখানেও আছে। এটাকে আপনি খুব সহজভাবে ওয়াইল দিয়ে করতে পারেন। ওয়াইল স্টেইং, ওয়াইল স্টেইং ইন বাংলাদেশ। দেখেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ওয়াইল স্টেইং ইন বাংলাদেশ। এখানে ওয়াইলটা যদি না দেন তাও কোনো প্রবলেম হবে না, স্টেইং ইন বাংলাদেশ। আপনি ওয়াইলটা দিলে বেটার, না দিলে কোনো সমস্যা নাই। মাই ফ্রেন্ড ওয়ার্কস অ্যাট এ ফরেন কোম্পানি স্টেইং ইন বাংলাদেশ। আমার বন্ধু বাংলাদেশে বসেই বিদেশি একটি কোম্পানিতে কি করে? চাকরি করে। চলুন বাংলা থেকে ইংলিশ করা যায় ম্যাজিক ম্যাথ, নিশ্চয়ই বুঝেছেন। পরের সেন্টেন্স যাই। সে এখন প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী। কে? সে, হি। প্রথম শব্দ কর্তা পেয়ে গেলাম, শেষ শব্দ বলতে এখানে দেখেন স্বাবলম্বী প্রতিষ্ঠিত দুটোই, তো দুটো মিলে একটা ধরতে হবে, যেহেতু একই জাতীয় দুটোকেই দিতে হবে। তাহলে সে প্রতিষ্ঠিত, হি ইজ
প্রতিষ্ঠিত, এখানে সাকসেসফুল আমরা দিতে পারি, সাকসেসফুল, হি ইজ সাকসেসফুল অ্যান্ড সেলফ, স্বাবলম্বী অর্থ হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, রাইট, ডিপেন্ডেন্ট। এই যে ভোকাবুলারি গুলো একটু আপনাকে শিখতে হবে। আজকে আমার কাছ থেকে শিখতে পারছেন, শিখে নেন। সাকসেসফুল অর্থ অথবা এখানে স্ট্যাবলিশড বলতে পারেন, হ্যাঁ, সাকসেসফুল, অথবা এটা আমি যদি একটা অবলিক দেই, স্ট্যাবলিশ, হ্যাঁ, স্ট্যাবলিশড, আপনি যেভাবেই দেন, আহ, আশা করি বুঝতেছেন। তো হি ইজ স্ট্যাবলিশড অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট, অথবা হি ইজ সাকসেসফুল অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট নাও। এই যে নাও কথাটা আপনি শেষে দিতে পারেন, অথবা নাওটা প্রথমেও দিতে পারেন। তাহলে সে এখন প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী, হি ইজ সাকসেসফুল অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট নাও। পরের সেন্টেন্সে আসি। আমি জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? আই আক্সড, আই আক্সড মানে আমি জিজ্ঞেস করলাম একদিন, ওয়ান ডে, ওয়ান ডে, আই আক্সড ওয়ান ডে, আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, অথবা ওয়ান ডেটা আপনি প্রথমও দিতে পারেন, টাইম তো এটা প্রথমও দিতে, ওয়ান ডে আই আক্সড, আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? দেখেন, ভাই তুমি এটি কিভাবে করলে? তাহলে যেহেতু ইনভার্টেড কমার ভিতরে আছে, তাহলে আমরা তাকে ব্রাদার বলবো, ব্রাদার, এখানে আমিও কমা দিব। তুমি এটি কিভাবে করলে, ব্রাদারের বিটা বড় হতে দিব, ব্রাদার তুমি এটি কিভাবে করলে, তাহলে হাউ, কিভাবে করলে, হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটি কিভাবে করলে, তাকে প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এটি কি ভাবে করলে, হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটি কিভাবে করলে? সে বলল, তাহলে হি রিপ্লাইড, হি রিপ্লাইড, সে উত্তর করলো, কি উত্তর করলো? আমি প্রথমে ইংরেজি ভাষা শিখেছি। তাহলে এটাও দেখেন ইনভার্টেড কমার ভিতর আছে, তার উক্তিটাই আপনি এখানে বলে দেবেন। এখানে যখন ইনভার্টেড কমা থাকে, কারো উক্তি বলি, সেই উক্তিটা যেমনই থাকে তেমনই রাখতে হবে। তাহলে আমি প্রথমে ইংরেজি শিখেছি, তাহলে আই লার্নড, আমি শিখেছি, আই লার্নড, আমি শিখেছি কি? ইংরেজি ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই লার্নড ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন, যেটাই দেন, ল্যাঙ্গুয়েজ না দিলেও হবে। আই লার্নড ইংলিশ ফার্স্ট, আমি প্রথমে ইংরেজি শিখেছিলাম বা আমি শিখেছি, রাইট। পরের সেন্টেন্স দেখি, ইংরেজি ছাড়া তুমি আন্তর্জাতিক দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারবে না। ইংরেজি ছাড়া, তাহলে উইদাউট ইংলিশ, আমরা যদি জাস্ট প্রথম অংশটাকে নিয়ে নিই, উইদাউট ইংলিশ, উইদাউট ইংলিশ, ইংলিশ ছাড়া তুমি আন্তর্জাতিক দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারবে না। তার মানে কর্তা হচ্ছে তুমি, করতে পারবে না। তাহলে এই করতে পারবে না ইংলিশ কি? ইউ ক্যান নট, ইউ ক্যান নট বা কান্ট, ইউ কান্ট, কি করতে পারবে না? যোগাযোগ, ইউ ক্যান নট কানেক্ট, তো ইউ ক্যান নট, ইট ক্যান নট কানেক্ট, সাথে, কার সাথে? দুনিয়ার সাথে, উইথ, কানেক্ট উইথ আন্তর্জাতিক দুনিয়া, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, রাইট, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। তাহলে বাক্যটা কি হলো? যে উইদাউট ইংলিশ ইউ কান্ট কানেক্ট উইথ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, রাইট, উইথ দা দেব যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডটা কি আমাদের নির্দিষ্ট, তাই উইদাউট ইংলিশ ইউ ক্যান কানেক্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। ধাপ ওয়ান, ইংরেজি শেখা, রাইট। সে কিভাবে ইংরেজিটা শিখলো সেটা সে বলছে, সে প্রতিদিন অল্প অল্প করে ইংরেজি শিখতো। তাহলে এটা অতীতের অভ্যাস, আমরা অতীতের অভ্যাসটিকে কিভাবে বলি? অতীতের অভ্যাস বলতে অতীতকালে সেটা রিপিটেডলি করতো, তাহলে এটাকে আমরা ইউজ টু দিয়ে করতে পারি। তাহলে সে প্রতিদিন ইংরেজি শিখতো, তাহলে সে শিখতো, রাইট, ইংরেজি শিখতো, রাইট। আচ্ছা, এই যে সে শিখতো, ইংলিশ কি? হি ইউজ টু লার্ন, খেয়াল করে দেখেন, হি ইউজ টু লার্ন, এখানে এটার অর্থ হলো সে শিখতো, হি ইউজ টু লার্ন। এই যে ইউজ টুটার অর্থ এখানে যেটা হচ্ছে অতীত অভ্যাস প্রকাশ করতে ইউজ টু ব্যবহার করতে হয়। তাহলে হি ইউজ টু লার্ন, সে শিখতো, রাইট, কি শিখতো? ইংলিশ, ইংলিশ। আচ্ছা, অল্প অল্প করে, লিটল বাই লিটল, লিটল বাই লিটল, প্রতিদিন, এভরিডে। দেখুন বাক্যটা, সে প্রতিদিন অল্প অল্প করে ইংরেজি শিখতো, যেহেতু অতীতকালের অভ্যাস, অভ্যাস বলতে বোঝাচ্ছে অতীতকালে
যে 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 কাজটা সে বারবার করতো। সো হি ইউজ টু লার্ন ইংলিশ লিটল বাই লিটল। সে সহজ বাক্য বলার চেষ্টা করত। সে সহজ বাক্য বলার চেষ্টা করত। সো হি ট্রাইড দিয়ে আমরা করতে পারি, হি ট্রাইড সে চেষ্টা করত, বা হি, এখানেও আপনি ওই যে ইউজ টু ব্যবহার করতে পারেন, হ্যাঁ। ইউজ টু করলে তখন ট্রাই হতো, হি ইউজ টু ট্রাই করতে পারেন, অথবা ট্রাইডও দেয়া যায়। তাহলে হি ট্রাই টু স্পিক, সে বলার চেষ্টা করত। হি ট্রাই টু স্পিক। আচ্ছা, এখানে যেহেতু আমরা অতীত অভ্যাস বলছি, সো ইউজ টুটাকে আমরা ব্যবহার করি, তাহলে সবচেয়ে ভালো হবে, ঝামেলা পরবর্তীতে বুঝতে আর সমস্যা হবে না আপনার। সো ট্রাই, রাইট? হি ইউজ টু ট্রাই টু স্পিক সিম্পল সেন্টেন্স, রাইট? সহজ বাক্য অর্থ হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সেস বললে ভালো হয়। সে সহজ বাক্য বলার চেষ্টা করত। সো হি ইউজ টু ট্রাই টু স্পিক সিম্পল সেন্টেন্সেস। আপনারাও একটু সহজ বাক্যগুলো বলার চেষ্টা করবেন প্রথমত দিক থেকে, তাহলে ইংলিশ শেখা হবে। তারপরে কি হলো, সে কি করত? নিজের সাথে ইংরেজি কথা বলার চেষ্টা করত। সে নিজের সাথে কিন্তু ইংরেজি বলার চেষ্টা করত। তো সে কে করতো? হি, সে করত। তাহলে হি ইউজ টু, এখানেও ইউজ টু দেন যে অতীত অভ্যাস। হি ইউজ টু স্পিক, সে কথা বলার, আচ্ছা, চেষ্টা করতো। হি ইজ ইউজ টু ট্রাই টু স্পিক। দেখেন, সে চেষ্টা করতো। হি ইউজ টু ট্রাই, সে চেষ্টা করতো টু স্পিক। দেখেন, সে নিজের সাথে ইংরেজি বলার চেষ্টা করতো। আমার এখানে সে কথাটা আমরা দিলে আরো ভালো হয়। আহ নিজের সাথে বলতো, সে নিজের সাথে, রাইট? সে নিজের সাথে ইংরেজি বলার চেষ্টা করতো, রাইট? তাহলে হি ইউজ টু ট্রাই, সে, বাংলা বাক্যের প্রথম শব্দ দেখেন, সে চেষ্টা করতো। দেখেন এইটুকু, শেষ চেষ্টা করতো, বাংলা ভাষার প্রথম শব্দ শেষ শব্দ। তারপরে বলার, এই যে বলার, কথা বলার, কথা বলার means কি? সেটা হচ্ছে টু স্পিক, ইংরেজিতে, ইন ইংলিশ। হি ট্রাই টু স্পিক, হি ইউজ টু ট্রাই টু স্পিক ইন ইংলিশ। সে ইংলিশে কথা বলার চেষ্টা করত নিজের সাথে। তাহলে উইথ, উইথ হিমসেলফ, উইথ, সাথে, হিমসেলফ। হিমসেলফ মানে হচ্ছে এখানে যে থাকবে তার সাথে। যদি আমার সাথে হতো তাহলে মাইসেলফ, নিজে নিজে হলে মাইসেলফ, সে নিজে নিজে হলে হি হিমসেলফ, হ্যাঁ। যদি তারা তার নিজে নিজে হয় তাহলে দে দেমসেলভস, এভাবে হয় আসলে। সো তাহলে সে বলার চেষ্টা করতো, হি ইউজ টু ট্রাই, সে বলার চেষ্টা করতো টু স্পিক ইন ইংলিশ উইথ হিমসেলফ। নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি তার কথা শুনলাম। তাহলে দেখেন পরের বাক্যটা হচ্ছে আমি তার কথা শুনলাম। আই লিসেন্ড, আই লিসেন্ড হিম, তার কথা মানে হিম, তাকে শুনলাম। এরপর কি হলো, এবং আমিও ইংরেজি শেখা শুরু করলাম। তাহলে আমিও, তাহলে আমিটা এই বাক্যের হচ্ছে সব প্রথম শব্দ কর্তা। শুরু করলাম, তাহলে এখানে করলাম শুধু না, শুরু করলামটা নিতে হবে। অ্যান্ড আই, অ্যান্ড বানানটা ভুল হলো, অ্যান্ড আই, এখানে আইটা না দিলে হয়, কারণ এই সামনে আমরা প্রথমে আই দিয়ে দিয়েছি। দেখুন প্রথম বাক্যে আমরা আই দিলে এই কাজটা যদি পরের যেই ভার্বটা দিব সেটাও একই জন করে, তাহলে আর আইটা লাগে না। আই লিসেন্ট হেম, আচ্ছা, আই লিসেন টু হিম, এখানে একটা ভুল বলেছিলাম, সরি। লিসেন এর পর টু হয়, খেয়াল করবেন। আই লিসেন টু হিম, আমি তাকে শুনলাম। অ্যান্ড আই, অ্যান্ড আইটা দিলাম না, স্টার্টেড, শুরু করলাম, অতীত যেহেতু, আই স্টার্টেড, শুরু করলাম শেখা। তাহলে এই যে স্টার্ট এমন একটা ভার্বের পরে আইএনজি, ভার্ব থাকলে আইএনজি দিতে হবে। লার্নিং, আই স্টার্টেড লার্নিং, কি? শেখা। আমি শুরু করলাম কি? শেখা। কি? ইংরেজি, ইংলিশ। দেখুন বাক্যগুলো একটু গুছিয়ে নিতে পারলেই কিন্তু খুব সহজ। আমি তার কথা শুনলাম, আই লিসেন টু হিম, হ্যাঁ। এবং আমিও ইংরেজি শেখা শুরু করলাম, তাহলে আমি শুরু করলাম, এটা নিতে হবে আগে। আই স্টার্টেড, আমি শুরু করলাম, মানে এখানে আই যেহেতু আগেই ব্যবহার হয়েছে তাই আর দিলাম না। স্টার্টেড, শেখাই, শেখা ইংলিশ হচ্ছে লার্নিং ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। কিছুদিন পর আমি বুঝতে পারলাম, কিছুদিন পর আমি বুঝতে পারলাম, বাক্যটাকে আমরা নিচে নিয়ে নিই। হুম, তাহলে পরের ইয়াতে দেখতে ভালো লাগবে। এই, আমি বুঝতে পারলাম, তাহলে আই রিয়েলাইজড, কিছুদিন পর, আফটার সাম ডেইজ, আফটার সাম ডেইজ, কিছুদিন পর, রাইট? আমি বুঝতে পারলাম, কে বুঝতে পারলো? আমি, বাংলা বাক্যের প্রথম শব্দ। এখন এটা কিন্তু অনেকে বলবেন যে এটা প্রথমে কেন আসলো, এটা অতিরিক্ত বসছে তাই এখানে অতিরিক্ত আমরাও দিয়ে দিছি, কোনো কারণ নাই।
হুম। কিন্তু বাক্য শুরু মূলত এই যে আমি বুঝতে পারলাম, এটা বাক্য। তাহলে আমি বুঝতে পারা, আই রিয়েলাইজড, আই রিয়েলাইজড, আই রিয়েলাইজড। আমি বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? আমি আগের চেয়ে অনেক ভালো ইংরেজি বুঝিও বলতে পারি। আমি আগের চেয়ে অনেক ভালো ইংরেজি বুঝি এবং বলতে পারি। তাহলে দেখেন, আমি অনেক ভালো ইংরেজি বুঝিও বলতে পারি। তাহলে এটা হচ্ছে অতীতের কথা কিন্তু, হ্যাঁ। তাহলে অতীতের কথা যেহেতু, তাহলে আই ক্যান, আই কুড, কুড হবে। এই যে আমি আগের চেয়ে, আমি বুঝতে পারলাম, কিছুদিন পর আমি বুঝতে পারলাম, এটা বুঝে নিতে হবে টেক্সট অনুযায়ী যে এটা অতীত কি বর্ণনা করা হচ্ছে। তাই এখানে ক্যান বলা যাবে না। এই যে পারি কথাটা, এই কথাটা কিন্তু আসলে অতীতের বলেছে এটা, হ্যাঁ। তাহলে আই কুড, আমি বুঝি এবং বলতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক। আমি বুঝতে পারি বা বুঝি এবং বলতে পারি। দেখেন ইংরেজি অনেক ভালো, অনেক ভালো ইংলিশ, হ্যাঁ। বেটার ইংলিশ, বেটার ইংলিশ। তাহলে দেখেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্পিক বেটার ইংলিশ আগের চেয়ে, রাইট, দেন বিফোর, দেন বিফোর, আগের চেয়ে। দেখেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক বেটার ইংলিশ দেন বিফোর। আমি আগের চেয়ে, এই যে আগের চেয়ে কথাটা শেষে আছে এখানে, তাই এখানে আমরা দেন বিফোরটাই সবার শেষে দিলাম। আমাদের বাংলা বাক্যের প্রথম শব্দ, দেখেন এখানে আই, আমি, হ্যাঁ আমি, এবং আমি এই দেখেন বুঝি এবং বলতে পারি। এই দুটো একত্রে যেহেতু একই জিনিস, তাই আমি এখানে একত্রে নিয়েছি। আই কুড আন্ডারস্ট্যান্ড এন্ড স্পিক বেটার ইংলিশ দ্যান বিফোর। এরপর চলে যান। তারপর আমি একটি স্পোকেন কোর্স করেছিলাম। হ্যাঁ, সে একটি স্পোকেন কোর্সও করেছিল। আফটার দ্যাট, আফটার দ্যাট, এরপরে, তারপর আমি একটি স্পোকেন কোর্স করেছিলাম। তাহলে আমি করেছিলাম, আই কমপ্লিটেড, আই কমপ্লিটেড, অথবা আই ডিডও বলা যেতে পারে, আই কমপ্লিটেড আ স্পোকেন কোর্স, রাইট। সে বলছে সে একটি স্পোকেন কোর্স করেছিল, রাইট। এরপরটা হচ্ছে দেখেন, ধাপ নাম্বার 2, স্কিল শেখা। আমার বন্ধু বলল তাহলে এবার দ্বিতীয় ধাপে যাও। তাহলে মাই ফ্রেন্ড স্যাড, দ্রুত যাচ্ছি, মাই ফ্রেন্ড স্যাড, আমার বন্ধু বলল, কি বলল, কি বলল, এবার দ্বিতীয় ধাপে যাও। ইনভার্টের কমা আছে, আমি ইনভার্টের কমা দিলাম, হ্যাঁ। তাহলে এবার দ্বিতীয় ধাপ, তাহলে গো টু দ্য নেক্সট স্টেপ, গো টু দ্য সেকেন্ড স্টেপ, অথবা নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ, গো টু দ্য সেকেন্ড স্টেপ, রাইট। মাই ফ্রেন্ড, FRIE, আচ্ছা আচ্ছা, ND, এনটা বাদ গেছে, সরি। মাই ফ্রেন্ড স্যাড গো টু দ্য সেকেন্ড স্টেপ নাও। তাহলে, বা এটা নাও বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন সময় স্কিল শেখার, ইংলিশ কি দেখুন, ইটস টাইম টু লার্ন স্কিল। তাহলে এখন সময়, ইটস টাইম, এখন সময় টু লার্ন আ স্কিল। আচ্ছা, এখানে আটা হবে না, সরি, স্কিলস যেহেতু হবে না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো স্কিলকে বোঝানো হচ্ছে। এখন সময় স্কিল, হ্যাঁ, মানে এখন সময় স্কিল শেখার, ইটস টাইম টু লার্ন স্কিলস। সে বলল তুমি যেটা পছন্দ করো সেটাই শিখো। তাহলে সে বলল তুমি যেটা পছন্দ করো সেটাই শেখো। সো হি স্যাড, সে বলল, এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, ইনভার্টেড কমার ভিতরে রাখলাম, যে সেটাই শেখো তুমি যেটা পছন্দ করো, লাইক লার্ন, যেহেতু ইম্পারেটিভ বাক্য, ভার্ব দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ, এটা ইম্পারেটিভ বাক্য, আদেশ বা পরামর্শমূলক, রাইট। সো লার্ন হোয়াট ইউ লাভ, বা ইউ লাইক, এখানে লাইক দেওয়া যেতে পারে, লাভ না দিয়ে। লার্ন হোয়াট ইউ লাইক। দেখেন হি সেড লার্ন হোয়াট ইউ লাইক, শেখো যেটা তোমার পছন্দ। আমি ইউটিউবে ফ্রি কোর্স দেখে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করলাম। দেখেন আমি শুরু করলাম, তাহলে এখানে বাংলা বাক্যের প্রথম শব্দ হচ্ছে আমি, তাহলে শেখা শুরু করলাম, তাহলে শুরু করলামটা হচ্ছে মূল এখানে শেষ শব্দ। তাহলে আমি শুরু করলাম, আই স্টার্টেড, আই স্টার্টেড, আমি শুরু করলাম কি শেখা, শেখা ইংলিশ কি লার্নিং। স্টার্ট শব্দের উপর যদি কোনো ভার্ব দেন,
তাহলে এটা আইএনজি দেবেন। হ্যাঁ, আই স্টার্টেড লার্নিং কি শেখা? গ্রাফিক্স ডিজাইন। দেখেন ডান থেকে বামে, দেখুন এখানে এই যে ডিজাইন শব্দটা ডানে আছে, কিন্তু গ্রাফিক্স ডিজাইন দুটো ওয়ার্ড মিলে একটা জিনিস। হ্যাঁ, গ্রাফিক্স, গ্রাফিক্স, গ্রাফিক্স। হ্যাঁ, গ্রাফিক্স বানানটা মনে হয় ঠিক হলো কিনা, হ্যাঁ হয়েছে। গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স, আই স্টার্টেড লার্নিং গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা দেখেন, ইউটিউবে ফ্রি কোর্স দেখে, তো এটা আপনি বলতে পারেন বাই ফ্রি কোর্সেস অন ইউটিউব, অথবা ফ্রম ফ্রি কোর্সেস, ফ্রি কোর্সেস অন ইউটিউব। আমি ইউটিউবের ফ্রি কোর্স থেকে বা দেখে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করলাম। সো আই স্টার্টেড লার্নিং গ্রাফিক্স ডিজাইন ফ্রম ফ্রি কোর্সেস অন ইউটিউব। এই যে অন ইউটিউব কেন হলো? যে কোনো টেকনোলজি জাতীয় ডিভাইস তার সামনে অলওয়েজ অন দিবেন, অন ইউটিউব, অন ফেসবুক, অন রেডিও, অন ফোন, এগুলো আসলে এইভাবে প্রিপোজিশনটা নিতে হবে। এরপর যাই, প্রথমে কঠিন মনে হচ্ছিল কিন্তু আমি হাল ছাড়িনি। দেখেন মজার কথা, মোটিভেশনাল কথা, যে প্রথমে কঠিন মনে হচ্ছিল। অ্যাট ফার্স্ট, প্রথমে ইংলিশ কি? অ্যাট ফার্স্ট, এটা যেহেতু প্রথমে আছে প্রথমে দিয়ে দিলাম। কঠিন মনে হচ্ছিল, এটা কঠিন মনে হচ্ছিল, তাহলে ইট ফেল্ট ডিফিকাল্ট, বাট, অথবা ইট সেমড, হ্যাঁ, সিম আছে না, সিম হওয়া, হ্যাঁ, ডিফিকাল্ট। ইট ফেল্ট ডিফিকাল্ট, কিন্তু আমি হাল ছাড়িনি, বাট, আমি হাল ছাড়িনি, তাহলে আমি ছাড়িনি, আই ডিডেন্ট গিভ আপ, আই ডিডেন্ট গিভ আপ। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া, মানে একদম না আমি করবো না, ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম। সো অ্যাট ফার্স্ট ইট ফেল্ট ডিফিকাল্ট, প্রথমে এটা আমার কি মনে হয়েছিল? কঠিন, বাট আই ডিডেন্ট গিভ আপ। প্রতিদিন 1 ঘন্টা করে চর্চা করতাম, প্রতিদিন এই যে গ্রাফিক্স ডিজাইন এটা 1 ঘন্টার চেষ্টা করতাম, তাহলে কে করতো? আমি করতাম, রাইট? আই প্র্যাকটিসড, আমি চর্চা করতাম। হ্যাঁ, 1 আওয়ার, তাহলে ফর 1 আওয়ার। এখানে ফর 1 আওয়ার কেন হলো, ফর কেন হলো? আমাদের এখানে জন্য কিন্তু নাই। এখানে মনে রাখবেন, সময়টাকে যে সমষ্টি আকারে প্রকাশ করতে চান, তাহলে ফর দিতে হবে। 5 মিনিট, হ্যাঁ, ওয়েট ফর 5 মিনিটস আমরা বলি না? তাহলে যে সময়টাকে যদি আমরা সমষ্টি আকারে বলবো, যেমন 1 আওয়ার, 1 আওয়ারটা একটা সমষ্টি, 60 সেকেন্ডের সমষ্টি, রাইট? তাহলে আই প্র্যাকটিস ফর 1 আওয়ার এভরি ডে, প্রতিদিন, এভরি ডে। তৃতীয় ধাপ, আর বেশি দূর নেই, ফাইনাল স্টেজে আছি আমরা। যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন প্লিজ কিপ ওয়াচিং। আশা করি বাংলা করার যে প্রসেস আমার ম্যাজিক ম্যাথ, সেটা আপনারা সহজে বুঝতেছেন। আমি ছোট ছোট ডিজাইন বানাতাম, তাহলে আমি বানাইতাম, কে বানাইতাম? আমি বানাইতাম, তাহলে আই, এখানে বানা অর্থ হচ্ছে ডিজাইনের সাথে মেক চাই, তাহলে আই মেড ডিজাইন, আই মেড ডিজাইন, তাহলে ছোট ছোট, তাহলে স্মল ডিজাইনস, এর সামনে স্মল, আই ডিজাইন, আই মেড স্মল ডিজাইনস, আমি ছোট ছোট ডিজাইন বানাতাম, রাইট? অথবা আপনি এখানে বানাতামটাকে অতীত যেহেতু বলা হয়, অতীতে অভ্যাস, আই ইউজ টু মেক, এটা হতে পারতো, এটাও সমস্যা নেই, আপনি বলতে পারেন। অন্যের কাজ কপি করে প্র্যাকটিস করতাম, তার আগে কপি করতাম, তারপরে প্র্যাকটিস করতাম, তাহলে আই কপিড, আই কপিড আদার্স ওয়ার্ক, মানে অন্যের কাজ দেখে আমি আগে কপি করতাম, হ্যাঁ, দেন প্র্যাকটিস করতাম, অ্যান্ড প্র্যাকটিস ইট, প্র্যাকটিসড ইট, মানে আরেকজন যে একটা কাজ করেছে ওটা অনলাইনে আমি দেখতাম, দেখে কপি করতাম, করার পর সেটাকে আবার প্র্যাকটিস করতাম। পরটা যান, ধীরে ধীরে আমার কাজ ভালো হতে লাগলো। ধীরে ধীরে ইংলিশ কি? স্লোলি, স্লোলি, ধীরে ধীরে আমার কাজ ভালো হতে লাগলো। মাই ওয়ার্ক, ওয়ার্কস বলেন আমার কাজগুলো, হ্যাঁ, মাই ওয়ার্কস মানে আমার কাজগুলো, এখানে মাই ওয়ার্কসটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, নাম। হ্যাঁ, তাহলে শুরু হতে লাগলো, তাহলে আমার কাজ, এটা হচ্ছে প্রথম শব্দ মানে কর্তা। হ্যাঁ, হতে লাগলো, তো লাগলো মানে শুরু করা, শুরু হওয়া যাক, স্টার্টেড। হ্যাঁ, তাহলে মাই ওয়ার্ক স্টার্টেড ভালো হতে, গেটিং বেটার। আমি আবার বলছি, স্টার্ট শব্দের পর যদি আরেকটা ভার্ব, যেমন এখানে গেট একটা ভার্ব, হ্যাঁ, হ্যাঁ, গেট একটা ভার্ব, এটা আইএনজি হলো, ঠিক এরকম। তাহলে মাই ওয়ার্ক স্টার্টেড গেটিং বেটার,
নিশ্চয়ই বুঝতেছেন। চলেন, এবার অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে। বন্ধু বলল তোমার কাজগুলো ফাইবার ও আপওয়ার্কে আপলোড করো। তাহলে আমার বন্ধু বলল, মাই ফ্রেন্ড স্যাড, আমার বন্ধু বলল, তার কথা ইনভার্টেড কমার ভিতরে দিব, তোমার কাজগুলো ফাইবার ও আপওয়ার্কে আপলোড করো। তাহলে আপলোড করো, দ্যাট মিনস ইম্পারেটিভ, এটা আদেশ বোঝাচ্ছে আপলোড করো। তাহলে আপলোড ইওর ওয়ার্ক, আপনাকে বুঝতে হবে কোনটা ইম্পারেটিভ। মানে আদেশ, অনুরোধ, উপদেশকে আমরা ইম্পারেটিভ বলি, সেটা ভার্ব দিয়ে শুরু হয়, একদম বেসিক ভার্ব। আপলোড ইওর ওয়ার্ক, তার মানে তোমার কাজগুলোকে আপলোড করো কোথায়? ফাইবার অর আপওয়ার্ক। তাহলে আপলোড ইউর ওয়ার্কস অন ফাইবার। একটু আগে আমি বললাম যে যদি টেকনোলজি ব্যাপারে কোনো ডিভাইস হয়, কোনো সফটওয়্যার হয়, কোনো ওয়েবসাইট হয়, তাহলে এখানে অন দেবেন, অন ফাইবার অর আপওয়ার্ক। এই আপওয়ার্ক অ্যান্ড ফাইবার এটা হলো, নিশ্চয়ই আপনারা জানেন, হ্যাঁ, যে এটি একটি মার্কেট প্লেস, অনলাইন যারা কাজ করেন তাদের একটি মার্কেট প্লেস। আচ্ছা, আমি ফাইবারে একটি প্রোফাইল খুললাম। তাহলে আমি ফাইবারে একটি প্রোফাইল খুললাম, তাহলে আমি খুললাম, আই ওপেন, রাইট? এই জিনিসটা বোঝাটা জরুরি, হ্যাঁ, বাক্যের। আমি খুললাম, তাহলে আই ওপেন্ড, আশা করি বুঝতেছেন। আই ওপেন্ড, কি ওপেন করলাম? আ প্রোফাইল। দেখেন ডান সাইডে আ প্রোফাইল, কোথায়? অন ফাইবার, অন ফাইবার, আই ওপেন্ড আ প্রোফাইল অন ফাইবার। কিছুদিন পর আমার প্রথম অর্ডার আসলো। কিছুদিন পর, আফটার ফিউ ডেজ, কিছুদিন পর আমার প্রথম অর্ডার আসলো। তাহলে মাই ফার্স্ট অর্ডার, আমার প্রথম অর্ডার কেম, আমার প্রথম অর্ডার আসলো। মাই ফার্স্ট অর্ডার কেম। আমি মন দিয়ে কাজ করলাম, আমি মন দিয়ে কাজ করলাম, সো আই ওয়ার্কড, আমি কাজ করলাম, উইথ, সাথে, মন দিয়ে, হ্যাঁ, ফুল এফার্ট, আমি আমার ফুল এফার্ট দিয়ে কি করলাম? কাজ করলাম। আই ওয়ার্কড উইথ মাই ফুল এফার্ট। ক্লায়েন্ট খুশি হলো, তাহলে দ্য ক্লায়েন্ট ওয়াজ হ্যাপি, দ্য ক্লায়েন্ট বিকেম হ্যাপি বা ওয়াজ হ্যাপি দিলে হবে বিকেম হ্যাপি, খুশি হলো, রাইট? একের পর এক অর্ডার আসতে লাগলো। কিভাবে হবে? একের পর এক অর্ডার আসতে লাগলো, হ্যাঁ, কে আসতে লাগলো? অর্ডার। তাহলে অর্ডারস স্টার্টেড কামিং। আমি আবার দেখেন, স্টার্ট শব্দের পর যদি ভার্ব বা এনজি হচ্ছে, এখানেও কিন্তু কামিং হলো, হ্যাঁ। অর্ডারস স্টার্টেড কামিং, ওয়ান বাই অ্যানাদার, অথবা ওয়ান আফটার অ্যানাদার। এটা ওয়ান বাই অ্যানাদার না দিয়ে ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান বাই অ্যানাদারটা আলাদা মিনিং হয়, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আরেকটা। হুম, দেখেন, ওয়ার্ডার স্টার্টেড কামিং ওয়ান আফটার আনাদার, একটার পর আরেকটা ওয়ার্ড আসতে শুরু করলো। আমি বাসায় বসে আই করতে লাগলাম, লাগলাম মানে এখানে হচ্ছে স্টার্টেড। তাহলে আই স্টার্টেড, এখানে দেখেন আর্নিং, এখানেও আর্নিং, এখানেও দেখেন স্টার্ট শব্দের উপর ভার্বটা দিলাম আইএনজি। অন্তত এই ক্লাসে আমরা এটুকু বুঝলাম যে স্টার্ট ভার্বের পরে যদি কোনো ভার্ব দিতে হয় সেটা আইএনজি হবে, রাইট? তাহলে আই স্টার্টেড আর্নিং, আই করতে লাগলাম ঘরে বসে বা বাসায় বসে, স্টেইং অ্যাট হোম, স্টেইং অ্যাট হোম। তাহলে নিজ খরচ, নিজের খরচ নিজেই চালাতে পারি এখন, দেখেন। তাহলে কে পারে? আমি পারি। তাহলে আই ক্যান ম্যানেজ, ম্যানেজ মাই এক্সপেন্স ওন, আই ক্যান ম্যানেজ মাই এক্সপেন্স ওন, আমি নিজেই আমার চালাতে পারি। এখানে ওন না দিয়ে মাই সেলফ দিতে পারেন। আই ক্যান ম্যানেজ মাই এক্সপেন্স মাই সেলফ, রাইট? মাই সেলফ যদি বাই মাই সেলফ, হ্যাঁ, গুড। আচ্ছা, মা বাবাকে সাহায্য করতে পারি, মা বাবাকে সাহায্য করতে পারি, তাহলে আমি পারি। আমিটা এখানে নেই, যদিও আমিটা চলে আসছে। আই ক্যান হেল্প মাই মম, বাস প্যারেন্টস, হেল্প মাই প্যারেন্টস,
আগে পারতাম না, এখন পারি। হ্যাঁ, আমি আজ আমি গর্ব করে বলতে পারি। দেখেন বাক্যটা, আজ আমি, টুডে, আজ, কমা দিলাম, টুডে, আজ আমি গল্প করে বলতে পারি, তাহলে আই ক্যান প্রাউডলি সে, আমি গর্ব করে বলতে পারি আমি এখন স্বনির্ভর হয়েছি। আমি এখন স্বনির্ভর হয়েছি, তাহলে কি আমি হয়েছি? আই হ্যাভ বিকাম, আমি হয়েছি কি? সেলফ ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, রাইট? আমি স্বনির্ভর হয়েছি। আমার ইংরেজি এখন অনেক উন্নত। দেখেন, ইংরেজিও উন্নত হয়ে গেছে আমার। তাহলে মাই ইংলিশ ইজ ভেরি গুড অথবা ভেরি ইমপ্রুভড, প্রুভস নাও। তাহলে আমরা আজকের গল্প শিখলাম, গল্প থেকে কিভাবে বাংলা বাক্যগুলোকে ইংরেজি করে সুন্দর করে আমরা একটা গল্প বলার মধ্য দিয়ে ইংরেজি প্র্যাকটিসটা করতে পারি। এটি চমৎকার একটি গল্প, নিশ্চয়ই আপনাদের অনুপ্রেরণামূলক। আমি গল্পটা এই জন্যই সাজিয়েছি যেন ইন্টারনেটে আপনারা অনেক কিছু করতে পারেন। ইংলিশ ক্যারিয়ার গঠনে একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো অনেকেই এটি বোঝেন কিন্তু রিয়েলাইজ করতে গিয়ে হয়তো সময় করে ফেলছেন। আমি মনে করি যে ইংলিশ শেখার কোনো বিকল্প বর্তমান নেই, যেহেতু এআই এর যুগ। সামনে আরো এত পরিমাণ অপরচুনিটি আসবে মানুষের, কিন্তু আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না জানেন, ইন্টারন্যাশনাল লেভেল আপনি টাচ করতে পারবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস বিউটিফুল ক্লাস, অ্যান্ড still those are watching, I would like to request you, please download my app, go to the Play Store and type Magic Spoken and install the app. আপনাদের সাথে আমার শুক্রবার রাত 9টায় ক্লাস হবে ইনশাল্লাহ, ফ্রি। আর যারা পেইড কোর্সে ক্লাস করতে চান, আমি নাম্বার দিচ্ছি, মাত্র 1550 টাকা আপনি আমার কোর্স করতে পারবেন অনলাইনে, স্পোকেন ইংলিশ। আর যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন, লিখতে ভুলবেন না যে আমি পুরো ভিডিওটি দেখেছি, এটা ট্রান্সলেট করবেন, আমি পুরো ভিডিওটি দেখেছি। আই হ্যাভ ওয়াচড দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।